গত পরশুদিনকে পাঠিয়েছে আর আজকে পাঠিয়েছে, কি নোটিশ পাঠিয়েছে, কিসের জন্য? মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই, তৃণমূলের নেতার তৃণমূলকে খুন করছে। আবার আজকে মালদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা। সারা বাংলায় স্লাইন চলছে, যে বিষাক্ত স্লাইন, সেটা দেখার সময় নেই। হসপিটালে ফেয়ার প্রাইস শপে 2 নম্বরই ওষুধ বিক্রি হয়, সে দেখার সময় নেই। রাজনীতিক বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করার জন্য বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে। এবারও নোটিশ পাঠানো হয়েছে, ডিডি তরফ থেকে নোটিশ এসছে। প্রিয়ঙ্কু পাণ্ডে 2016 সালে একটা বাড়ি করেছিল, 18 সালে পৌরসভা সিসি দিয়েছে, সেই নাকি ইললিগাল আছে। অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না, পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে। পৌরসভা অফিসটা কর্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট অবধি পয়সা না দিলে দেওয়া যায় না, পাওয়া যায় না। এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, উন্নয়ন নেই, সেটা দেখবে না। 2018 সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে। আমি একটা মূর্খ সরকারের উপরে একটু বলবো কি, জানেই না কি এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমিই না। এই বিল্ডিংয়ের 75% জমি প্রিয়ঙ্কু পাণ্ডের নিজের আছে, আর বাকি 25% জমি কাকিনাড়া জুট মিলের জমি আছে। এই মূর্খদেরকে কে বুঝাবে? সময় আসতে দিন, কোর্টে এরা বুঝবে এদের কত ধানের কত চাল। আবার 17 তারিখে বলেছে, দেখা যায় সময় যদি থাকে। আমি তো ওকে চিঠি দিয়েছিলাম কি দিল্লি ইলেকশনে ব্যস্ত আছি, 5 তারিখে পরে যাব, কিন্তু আবার চিঠি দিয়েছে, দেখা যায় কি করব। 17 তারিখে যাবেন? এখনও ঠিক করিনি, ও যখনই বলবে তখনই আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি কোর্টে দ্বারস্থ হয়েছি অলরেডি, দেখছি কি করা যায়। একবার আপনাকে হ্যারাসমেন্ট, এরপর আপনার ছেলেকে হ্যারাসমেন্ট, বিধায়ক ভাটপাড়ার বিধায়ক পবনকেও হ্যারাসমেন্ট। ভালো করছে, যত করলে তত ভালো হবে, ওতে কোনো অসুবিধা নেই। আসলে কিছু না, প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে এনআইএ এদের মূল পাণ্ডাকে ধরেছে, তার সঙ্গে এখানকার বিধায়ক, তার এখানকার এমপি অর্ডার দেওয়ার যোগসূত্র পাওয়া যাবে। এইটা নিয়েই এদের মাথা ব্যথা হয়েছে, এই জন্য এরা চমকানি ধমকানির জন্য চিঠি দিচ্ছে, আর কোনো ব্যাপার না। বারবার এই জন্য কী হেনাস্তা করবে? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি একটা জিনিস, আপনি যদি সৎ সাহস হয়, আপনার তো এজেন্সি ফেলিওর আছে, আপনার এজেন্সি পোপেট আছে, দলদাস আছে, আপনি এই কেসটাকে ইডিকে দিয়ে দিন না। এটা ফিনান্সিয়াল ম্যাটার আছে, তো আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। আমি কোর্টে যাব, অর্ডার দেবে না দেবে, আপনি এটাকে ইডিকে দিয়ে দিন, আপনি ইডিকে দিয়ে দিন। যদি আমরা চুরি করে আমাদের ধরবে, 4 কোটি টাকার যেটা, 4 কোটি হোক 400 কোটি হোক, মুখে বলে দিল তো 4 কোটি আর 400 কোটি টাকা হয়নি। আপনার উপরে ভাটপাড়া পৌরসভার যতগুলো কন্ট্রাক্টর আছে, আজকে প্রায় 200 কোটি টাকা এই পৌরসভার উপরে পায়। কে টাকা পাচ্ছে না পাবে, উনি এই মামলাটা ইডিকে দিয়ে দিন, ওনার সাহস থাকলে সিবিআইকে দিয়ে দিন কত ধানে। কেন উনার, আর নালে উনার যে ইন্ডিজোটের যে কোনো স্টেট এজেন্সিকে দিয়ে দিন। এদের মতন তো চোর না ওরা, ঝাড়খণ্ড পুলিশ তো এদের ইন্ডিজোটের লোকেদের আছে, ওদেরকে দিয়ে দিন না অত ক্ষমতা থাকলে। কিন্তু এরা তো সব পোপেট, এরা তো চোর, এরা সারাদিন চুরি করছে মমতা ব্যানার্জি নাম করে, তোলাবাজি করে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে, বলছি তো ইডিকে দিয়ে দিন না। যে কোনো স্টেট এজেন্সি যেখানে ইন্ডিজোটের উনার যেখানে সরকার আছে সেখানে দিয়ে দিন না, অসুবিধা নেই।